শ্রাবণী মেলা নিয়ে ভীষণ বড়ভাবে এটাকে ভাবা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং সেখানে বিভিন্ন জায়গায় রেস্টরুম, রাস্তায় জলের ব্যবস্থা, ডক্টরসদের ক্যাম্প, হেলথ ক্যাম্প, টয়লেটস, বায়ো টয়লেটস অ্যান্ড কনস্ট্রাক্টেড টয়লেটস, বিভিন্ন আরও ঘাট যেগুলোকে ভীষণ সুন্দর করে সাজানো হচ্ছে। ঘাটগুলোর এগুলো নিয়ে আমরা আলাদা করে একটা প্রেস কনফারেন্স করব, তাই জন্য খুব বেশি ডিটেলসে বলছি না। আপনারা ঘাটগুলো দেখলে অবাক হয়ে যাবেন যেভাবে সুন্দর করে আমরা সাজাচ্ছি। ফ্রম মাই ডিপার্টমেন্ট UDMA, ফ্রম PWD, ইনফরমেশন অ্যান্ড কালচার, এবং তারকেশ্বর মিউনিসিপ্যালিটি থেকে স্পেসিফিক্যালি এটা করা হচ্ছে। বিভিন্ন বাস এবং পাবলিক ট্রান্সপোর্টকে সেই ধরনের ডিজাইন করে সাজানো হবে। ভীষণ সুন্দরভাবে আমাদের ইচ্ছে আছে চন্দননগরের আমাদের যারা লাইটের কাজ করেন তাদেরকে দিয়ে সমস্ত রাস্তাগুলোকে সাজানো হবে এবং রাস্তায় আমাদের যারা ভক্তবৃন্দ যান, অত্যন্ত গরম রাস্তাগুলো হয়, তাই জন্য আমরা ঠিক করেছি তাদের পায়ে যাতে ছ্যাঁকা না লাগে, কষ্ট না হয়, তাই জন্য জায়গায় জায়গায় আমরা জুটের কার্পেট পেতে দেবো এবং সেই কার্পেটের ওপরও আমরা জল ঢেলে দেবো যাতে তাদের পায়ে কোনো অসুবিধা না হয়, ছ্যাঁকা না লাগে। এবং এই রেস্টরুমগুলোতে বড় বড় স্ক্রিন থাকবে যেখানে লাইভ দেখানো হবে যে কতটা ভিড় রয়েছে মন্দিরের ভেতরে, তাহলে তারা সেই অনুযায়ী তারা সেখানে যেতে পারবেন। এবং খাবারের ব্যবস্থা তো থাকেই, আমাদের অনেক NGO তারা রাস্তায় খাবারের ব্যবস্থাও করে। কিছু কালচারাল প্রোগ্রামেরও আমরা ব্যবস্থা করছি। ভার্চুয়াল ইমেজিং যেরকম হয় সেরকম দিয়েও কিছু ডিজাইন করা হচ্ছে। কিন্তু এটুকু বলতে পারি যে এবারে শ্রাবণী মেলা প্রতি বছরের যেভাবে হয় তার থেকে কিন্তু একটু অন্যরকম হবে। অনেকগুলো ঘাটই হচ্ছে, আমরা এক্স্যাক্ট নাম্বারটা এখনই বলছি না। আমরা যেদিনকে প্রেস কনফারেন্স করব আপনাদের নিয়ে সেদিনকে ডিটেলসে কথা বলবো। তাদের হ্যাঁ, সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে কথা বলেছেন। তার ইচ্ছে যেগুলো খুব পুরনো অনেক দিনে সেগুলোকে আমরা সেইভাবেই দেখব। বলে দিলাম তো, ডিটেলস আমার মনে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে যখন কথা বলবেন তখন ওটা বলা বেটার। না, আলোচনা যেটা আপনাদের বললাম যে জাস্টিস যিনি যার নাম করলাম মিস দেসাই, উনি বিষয়টা দেখবেন। 4 সপ্তাহ ওনাকে সময় দেওয়া হয়েছে, উনি বিষয়টি খতিয়ে দেখবে এবং তারপরে বিলটি বিধানসভায় আনা হবে। না, মেম্বারদের নামটা এখনো ঘোষণা হয়নি, শুধু যারা চেয়ারপারসন হবেন নামগুলো আপনাদের বললাম। কোনটা? না, টাইমটা ওটা হয়নি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোন পেসে নতুন সরকার কাজ করছে। আমরা বিফোর টাইম কাজ করছি, আপনাদের যা ডেট দিয়েছিলাম তার থেকে বিফোর টাইম কাজ করছি। তাই জন্য আমরা কোনো জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডিলে হবে এটা কোনো বিষয় নয়। সুতরাং যতটা তাড়াতাড়ি সম্ভব এই কমিটি করে ইনভেস্টমেন্ট হোয়াইট পেপার যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই করা হবে। इन्वेस्टमेंट पर होगा, तो क्या पिछली सरकार में कहीं स्कैम हुआ था या कहीं गड़बड़ी थी, फाइनेंशियल इरेगुलरिटीज थी, उस पर जो है रोशनी डाली जाएगी? देखिए, नेगेटिव विषय लेकर हम लोग ज़्यादा चर्चा नहीं करते हैं। हम लोग ज़्यादातर डेवलपमेंट,
पॉजिटिवनेस लेकर ही चलते हैं। ये जो कमेटी गठन किया है ये पॉजिटिव इन्वेस्टमेंट कैसे लाएंगे, क्योंकि इन्वेस्ट करने का कल्चर सारे भारत से बंगाल के लिए इन्वेस्ट करना वो चला गया था। अब नया सरकार आया है, अभी बहुत जगह से, सिर्फ भारत से नहीं बाहर से भी फोन आ रहे कि वो लोग इन्वेस्ट करना चाहते हैं। द सिनेरियो हैज कम्प्लीटली चेंज। तो हम लोग ये पॉजिटिविटी लेकर हम लोग आगे बढ़ना चाहते हैं। 15 साल में जो घोटाला हुआ है वो डेफिनेटली उसमें इन्वेस्टिगेशन होगा, लेकिन ये कमेटी करेंगे कि नहीं करेंगे इस विषय में कोई चर्चा नहीं हुआ है। दीदी, एसआईआर के बाद हम लोगों ने देखा था कि बच्चे का जन्म के 20 दिन पहले ही सर्टिफिकेट इशू हो गया। क्या यही रीजन है कि अभी जन्म मृत्यु के जो निबंधन है उसको फिर से जांच करने की या अमेंडमेंट बिल लाने की जरूरत पड़ रही है? नहीं, एब्सोल्युटली ये तो एक कारण होगा ही, क्योंकि माननीय मुख्यमंत्री जी कुछ दिन पहले ही बोले हैं कि जो लोग भुओ फेक सर्टिफिकेट लिए हैं और जो लोग फेक सर्टिफिकेट इशू किए हैं दोनों का ही उचित शास्ति होगा। ठीक, थैंक यू। সরকারি অনুষ্ঠানের কথা এই ক্যাবিনেটের বৈঠকে কথা হয়নি, এটা উপর কথা হয়েছে। অনেকগুলো জায়গাতেই মাননীয় গৃহমন্ত্রী যাবে, বাট ডিটেলসটা আমার মনে হয় যে ওটা পুরোটা প্রোগ্রাম হওয়ার পরে দিলে মনে হয় বেটার হয়। ক্যাবিনেট মিটিংয়ে ডিটেলস এই বিষয়ে কথা হয়নি, বাট বলা হয়েছে যে এটা একটা এক্সটেন্সিভ প্রোগ্রাম হবে, সেই বিষয়ে কোনো কথা হয়নি। বারবার বলা হয় যে হোয়াইট পেপার, এটা আপনি বললেন, এটা কি প্রতি 6 মাস অন্তর বা 1 বছর অন্তর কি রিপোর্ট প্রকাশ করা হবে? দেখুন, হোয়াইট পেপার যখন আমরা তো বহুবার আগের সরকারকেও বলেছিলাম হোয়াইট পেপার বের করতে, বিজিবিএস এ কত ইনভেস্টমেন্ট হলো, কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট হলো, কোন সেক্টরে কত ছেলে মেয়ে চাকরি পেল, আমরা বারবার জানতে চেয়েছি। আপনারাও তার আপনারা সেখানে ছিলেন। সুতরাং আমরা যখন নিজে থেকে বলছি একটা কমিটি মাননীয় মুখ্যমন্ত্রী গঠন করছেন, সেখানে তো এটা ভাববারই বিষয় যে আমরা জানাতে চাই আপনাদের আমরা কি করছি, কত ইনভেস্টমেন্ট এলো, আমরা কোথায় কোথায় কোন সেক্টরে ইনভেস্টমেন্ট আনছি, কত ছেলে চাকরি পাচ্ছে, এটা আমরা জানাতে চাই। এবার সেই ডিউরেশনটা আজকে ঠিক হয়নি, বিকজ আজকে তো শুধু কমিটি, কে চেয়ারপারসন হবেন আর কতজন থাকবেন সেটাই শুধু ঘোষণা হয়েছে। তো আমাদের খুব লং টার্ম এবং ডিটেলস প্ল্যানিং আছে মাননীয় মুখ্যমন্ত্রীর। আপনারা অপেক্ষা করুন, প্রত্যেকটা জিনিস সময় মতো আপনাদেরকে জানানো হবে। থ্যাংক ইউ।